দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু বাদে টাটা বাই বাই করবো। এই দেখো আমাদের হোটেল, ওই আমাদের রুমটা দেখেছো? এইটা আমাদের হোটেল না, দিদির হোটেল। ওই রুমটা আমাকে থাকতে দিয়েছে, দেখিয়ে দিয়েছি উপরে, আর উপরে যেতে হবে না, আর উপরে যেতে হবে না, দরকার নেই এখন, আর উপরে যেতে হবে না। এই দেখো এই আমাদের হোটেল। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় সবাই কুশলে আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। ঘুরতে এসেছি, কোথায় ঘুরতে এসেছি বুঝতে পারছেন? দীঘায়। এই আমাদের হোটেল সিহক, হোটেল সিহক। ওই আমাদের রুম দোতলায়। এখন আমরা বেরিয়েছি সূর্য বিহার করতে। এখন বাজে হচ্ছে 6:45। তাতেই এই দেখো, এই ভোরবেলাটা ঠান্ডা লাগছে, বেলায় ঠান্ডা লাগছে না। ও তো সমুদ্রের নিয়মই তাই। চলো চলো তারা বাবাকে দেখাই, আমাদের ব্যালকনি বাবাকে দেখা দেখাই। যায়। আর এই যে পাশে সব দোকানও আছে। এই দেখো, এই দেখো রাস্তা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যারিস্টার কলোনি, এটা হচ্ছে ব্যারিস্টার তো কলোনি। সেই রস কত করে রস? কালকে দেখলাম 15 টাকা করে কালকে খেয়েছি। হ্যাঁ, ওইখানটাই তো দাঁড়িয়ে খেয়েছি। ছোট গ্লাস খেয়েছো? ছোট না, বড় গ্লাস এইটাই খেয়ে। এই গ্লাস খেয়েছেন? এই গ্লাস না না, বড় গ্লাসে খেয়েছি। বুঝলো, সূর্যকে নিতে পারবো না, সূর্যকে নিতে গেলে কালো হয়ে যাচ্ছে। এদিকে দেখো, এছাড়া মরুভূমি থেকে এই ভূমিতে চলে এসছে, মরুভূমি থেকে আমাদের ভূমিতে পালিয়ে এসছে গো। দেখো আহা, দেখলে বন্ধুরা, মরুভূমি থেকে পেটে চলে আমাদের ভূমিতে চলে এসছে। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারে মনের গোলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারে মনের গোলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা, ভুলো না ভুলো না ভুলো না। তাই বলছি, হ্যাঁ। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে ভালো
এই দেখো চেস খেলবো এখন আমি আর আমার বউ। তুই কোনটা নেবে, কালো না সাদা? হ্যাঁ হ্যাঁ। ওই দেখো ক খ গ ঘ। कमला गाए काजला में जो थोड़ी से जा ওটা পরে। হরিণ হরিণ, ওই তো হরিণ, আমি হরিণ। ওই দেখো হরিণ হরিণ, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হরিণ হরিণ।
তুমি তোলো, তুমি ভালো তোলো। কোথায় জায়গাটা বলো? এটা নতুন হয়েছে জগন্নাথ ঘাট। এখান থেকে সব চান করে সব পুজো দিতে যাচ্ছে। এটা জগন্নাথ ঠাকুর। ওই দেখো রাস্তা বানিয়ে দিয়েছে, দেখাচ্ছি দাদা। দেখিনি মন্দিরটা, দেখিনি তবে রাস্তাটা দেখাচ্ছি। এদিকে এসে জগন্নাথ ঘাটটা দেখাই, এদিকে এসে ঘাটটা দেখাই বন্ধুদেরকে। এই দেখো ঘাট বানিয়েছে জগন্নাথ ঘাট। এখান থেকে নেমে চান করে সব যাচ্ছে পুজো দিতে। এই যে ঘাটটা বানিয়েছে, এই জগন্নাথ ঘাট, এখান থেকে চান করে সব পুজো দিতে যাচ্ছে মন্দিরে। কেউ যাচ্ছে না, তবু করেছে, দিদির মতো করে দিয়েছে। না না, তো দেখা যাচ্ছে তো। হ্যাঁ আমি কাজ, আমি সুপারভাইজার তো, ঠিক আছে। এবার সাথে যোগাযোগ হয়েছিল আসলে লোক, ও প্রথম জানলাম আমি কোনো লোক না, বন্ধুরা এই হচ্ছে নতুন তৈরি করে জগন্নাথ ঘাট, দর্শনার্থীরা যাতে চান করতে পারে। এই তো এটা জগন্নাথ মন্দির তো এই জন্য করেছে, তাই তো নাম দিয়েছে জগন্নাথ ঘাট। এটা এটা হচ্ছে সেই দাও আর নাও, দাও আর নাও, কি জানো তো বন্ধুরা, আর বললাম না। তো দেখো বন্ধুরা, ঝাউ গাছ, এই ঝাউ বন, এই ঝাউ বন এখন আর নেই। ঝাউ বন শেষ হয়ে গেছে না, সব কেটে 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 শেষ করে দিয়েছে ঝাউ বন। ঝাউবনে দাঁড়িয়ে আছে, মধুবনির বোন ঝাউবনি, তাই তো? তুই মধুবনির বোন ঝাউবনি তো? আচ্ছা মধুবনি, হ্যাঁ সব রকম চেষ্টা করেছে ভদ্রলোক বানাবার। আমাদেরকে ভদ্রলোক বানানোর সব রকম চেষ্টা করেছে, বাকি আমাদের ইচ্ছে আমরা কতটা ভদ্রলোক হব। কি বলছো? দেখো ঝাউ গাছে উঠো না,
ঝাউ গাছে ভাউ থাকে, ভাউ ভাউ করে লাফিয়ে পড়বে। ঠিক রাস্তাটা পার করলেই, রাস্তা দিয়ে পার করলেই তোমার হচ্ছে জগন্নাথ ধাম, আর এদিকে হচ্ছে নিউ দীঘা। তোমরা সবাই জানো, তবে একটু ডায়লগ দিতে তাই দিয়ে দিয়েছি, সরি। না আমাদের মধুবনী পুরো ঝাউবনিত হয়ে আছে। দেখো দেখো দেখো, কখন তো ঝাউবনি বেশি ছিল, আজ থেকে 30-35 বছর আগে এসছি যখন। তখন তুমি বাচ্চা ছিল, এখন তুমি বুড়ি হয়েছো, সেটা দেখো। তখন ছোট বয়সে আসছি বাড়ির লোকের সাথে, বাড়ির মধ্যে ভিতরে। আপনাদের ঝাউবনিতেও নিয়ে চলে আসতো। প্রথম এসেছিলাম আমি কবে জানো? 87 সালে। ঝাউবনিও নিয়ে চলে এইচএস পাস করে কলেজ। কি আর বলবো, তুমি বলো। এই যে সমুদ্র, এই। ঝাউবন আর এই জগন্নাথ ঘাট। এই সবাইকে ওপারে গেলে তোমার হচ্ছে রাস্তাটা পার করলে হচ্ছে দীঘা জগন্নাথ ধাম, যেটা জগন্নাথ ঘাট, সামনে নিউ দীঘা, আর বাঁ দিকে হচ্ছে আমাদের ওল্ড দীঘা। করে আসলেন যে কটা বাজে। কটা চাই বাজে? আর বলো। ওকে বন্ধুরা, বাই বাই। এই হচ্ছে তো এখানে জগন্নাথ ঘাট, এটা জগন্নাথ ধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মাসিমা ভাগ উঠে না, সিংহ উঠে বেটা। হ্যাঁ সিংহ আমাকে দেখা একদিন না ধরে ভিজে ভিজে মা কালী, জয় মা। এই যে মাসির বাড়ি, জগন্নাথ ঘাট দেখালাম, মন্দির মানে জগন্নাথ ধাম, জগন্নাথ ঘাট, আর এই মাসির বাড়ি। মাসির বাড়ি দেখছেন, এই রাস্তা মেন রোড হয়ে যে।
জয় বাবা, হাসি বাবা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় সমুদ্র, জগন্নাথ ঘাট দেখালো। এখন ঢেউ দিচ্ছে, দেখুন ঢেউ দেখেছে। কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। তুমি না থাকলে সকালটা এত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে সকালটা এত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি না হাসাহাসি। রাপা রাপা পা রাপা পা। দেখো আমার বউদের সাথে গল্প করছে, স্টুডেন্টদের সাথে গল্প করছে। দেখো করো, গল্প করো, লজ্জা পেলে কেন? দেখো দুজনের মধ্যে এত ভাব, দেখো একজন একজনের গায়ে হেলে পড়েছে, এত ভাব। কখন স্কুলে যাবে জিজ্ঞেস করো। হরিবল বলো, হরিবল বলো। দাদু একা একা দাঁড়িয়ে আছে, দেখো দাদু দুটো গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে। দীঘা সংকল্প উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা বদ্ধপরিকর আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও সুরক্ষিত করে তোলার জন্য। ওই আমাদের হোটেল বন্ধুরা, ওই দেখো ওই আমাদের হোটেল, ওই যে এই দেখো, এই দেখো আমাদের হোটেল, এই দেখো, এই দেখো। প্লাস্টিক ব্যবহার ডিভাইস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। থার্মোকল ব্যবহার করবেন না। জঞ্জাল শুধুমাত্র নির্দিষ্ট স্থানে ফেলবেন। প্লাস্টিক মুক্ত দীঘা গড়ে লক্ষ্যে কোনোভাবেই প্লাস্টিক দীঘায় প্রবেশ করবেন না। নোংরা ঢুকে গেছে প্লাস্টিক পরিবর্তে কাগজের কোনা বা কাপড়ের ব্যাগ ব্যবহার করবেন। সমুদ্র স্নানের সময় সরকারের নির্দেশিকা মেনে চলবে। দীঘা আপনার ভ্রমণের সঙ্গে। দীঘাকে সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার সবার। আপনার আচরণ যেন অন্যদের বিরক্তির কারণ। ওই আমাদের সৈকত আবাস, এই হচ্ছে শিহর।
বলো সুপ্রভাত। বন্ধুরা সুপ্রভাত, বাবাকে দিয়ে শুরু করলাম আজকে নতুন ব্লগ। আমরা থেকো পাশে, তাহলে আমরা উৎসাহ পাবো। এই আমাদের হোটেলের আদার্স ভিউ, হয়তো আগের ব্লকে দেখেছো, তবু দেখাচ্ছি। দেখো হোটেলের মধ্যে বহিরাগতদের প্রবেশ নিষেধ, অনেক নিয়ম আছে এখানে, সরকারি তো ব্যবহার করা রান্না বাইরে থেকে আনা নিষেধ। আগ গাছ, আগ গাছ, আগ গাছ, আগ গাছ দেখেছি দেখেছি। বন্ধুদেরকে দেখো এই দেখো আগ গাছ, এই দেখো আগ হয়েছে গাছ, জবা গাছ, সত্যি ধোয়ানো হচ্ছে। কপাল যেটা পেয়েছি, মানে এত পরিষ্কার, এত পরিষ্কার। আমি সৈকত আবাসে থেকে এসেছি অনেকবার, এটাতে কোনোবার পাইনি চান্স, অনেকবার চেষ্টা করেছি। তো সত্যি এই হোটেলে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, সত্যি কথা বলছি। মানে এত পাওয়া যায়, অনেকবার চেষ্টা করা হয়েছে। বলছি অনেকবার চেষ্টা করেছি, সৈকত আবাসে পেয়ে গেছি, কিন্তু এবার ঠিক করেছিলাম এতেই গেলে যাবো, নাহলে যাবোই না। দেখো সব দেখ, সকালবেলা হলে সব ধুয়ে, মানে এই যে বাগান আছে এদিকটাকে ধুতে হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। পুরো ব্যাপারটা ধুয়ে একদম মানে মানে হ্যাঁ। ও দেখো আমার বন্ধুরা এখন পাথরাস করছে, দেখে নাও। দেখো পাথরাস করছে। এই দেখো বন্ধুরা এখন পাথরাস করছে, রোদ্দুর খাচ্ছে, পাথরাস করছে। আমার ওদের এত ফুল গাছ পছন্দ, সে সবসময় ফুল 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 করে পাগলা হয়ে যাচ্ছে, যাচ্ছে আসছে ফুল গাছে ঢুকে পড়ছে। দেখুন বন্ধুরা, আহা কি চড়ছে দেখুন, কুচকুচ দে কুচকুচ, খুব ভালো লাগে আমার দোলার থেকে ঢেকুচকুচ চড়তে। আহা দেখছেন আমার উপরে উঠে দিচ্ছে, দেখুন দেখুন এই যে আমি আর এই যে সর্দি। আমার স্কুলে যাচ্ছি, এটা আমার ক্লাবে যাচ্ছি। হ্যাঁ বুঝতে পারবে না, দেখতে হবে না। এই পালাবি না, পালাস না রে।
হুম, তো চিড়ে আড়ে পালিয়ে গেল টুকটুক করে। কি রাজকুমারী কি মহারানী কি এসছে মহারানী, চশমা পরনি। ও আর বললে হবে না, চশমা পরনি। বন্ধুরা, ভিখারি মহারাজের দামি মহারানী বসে আছে দেখো। রাজা ভিখারি তো কি আছে, রাজপুত্র তো বড় লোক, তাই মহারানীও বড় লোক। সব রানীর দরবারের চেয়ার স্যার, এই দেখো, এই দেখো রানী আড্ডা মারতে বসেছে এখন। রানী একটু নড়াচড়া করো, কিছু বলো। কি বলবো, সবই তো তুমি বলছো, আমি আর কি বলবো। এসছি, ঘোরা শেষ, হোটেলকে টাটা বাই বাই বলবো, বলে বাড়ি যাবো, আবার কে খুন্তি ধরবো বলো, তারপর আবার থোরবুড়ি দেখি, থোরবুড়ি খাড়া খাড়া ওই থোর, আবার বলে খুন্তি ধরবো বলো। ওই তো থোরবুড়ি খাড়া খাড়া ওই থোর, রোজকার লাইফ, রেগুলার লাইফ। ওটাই মজা বেশি। হ্যাঁ শোনো, হ্যাঁ, রোজকে ঘুরতে ভালো লাগছে, সারা বছর দুর্গাপুজো থাকলে, যে কোনো জিনিসই রেগুলার ভালো লাগে। সারা বছর দুর্গাপুজো থাকলে দুর্গাপুজোর মজা নষ্ট হয়ে যেত। সবচেয়ে ভালো লাগে রোদ্দুরটায় বসে আছে, বসে ইচ্ছে করছে না। তাহলে বাই বাই করে দাও। টাটা বাই বাই। এই যে আমাদের বাবু বসে আছে হোটেলের বাগানে, দেখুন। চুলদাড়ি পাকা হয়ে গেছে তো বুড়ো বুড়ো লাগছে আমাদেরকে। চুলদাড়ি এখন বাচ্চার থেকে বুড়ো সবারই পাকছে, সবাই এটা জানে। কালার করবেন না তিনি, হ্যাঁ কলেজ লাইফ থেকে পাকাচ্ছে। আমার ছেলেরও তাই, ছেলেরও তাই, দু একটা পেকে গেছে, আমারও পেকে গেছে, সবাই আজকাল ছোটো ছোটো বাচ্চাদের পেকে যাচ্ছে। তা এই দেখিয়ে দিলাম আপনাদের, চলে যাবো তো। এটা দেখুন জাহাজের মতো, ডালনা মেখে হয়েছে। না না, এইটা টোল ট্যাক্স আসলো, নবান্ন ছাড়িয়ে চলে এসেছি, এই নবান্ন এদিকে।
আর এইটা টোলটা। আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজে, তাও আপনাদেরকে দেখাচ্ছি। দীঘার থেকে বাড়ি ফিরছি, ভিডিও করিনি রাস্তায়, আর যাওয়ার সময় করেছি, আসার সময় করিনি। একই জিনিস বারে বারে কি দেখাবো। সাঁতরাগাছি হয়ে এখন না নবান্নর কাছে চলে এসেছি। নবান্ন টোল ট্যাক্স পার হয়ে আমরা এখন যাচ্ছি, হ্যাঁ সেকেন্ড ব্রিজ স্টপ পাবো। জলের ট্যাঙ্ক, এটা জলের ট্যাঙ্ক। যে কাজ হচ্ছে রাস্তায়, রবণী মল, কতটা কি দেখাতে পারছি দেখতে পাচ্ছি। রবণী মল দেখাচ্ছি, রবণী মল পার করছি, দাঁড়িয়ে আছে। প্রচণ্ডভাবে জ্যাম রাস্তা। সেকেন্ড হ্যান্ডের গঙ্গা, দেখুন একটা জাহাজ দাঁড়িয়ে আছে, এখানে যাচ্ছে না দূর থেকে। ছোটো জাহাজ দাঁড়িয়ে আছে, ছোটো জাহাজ দাঁড়িয়ে আছে। আর এই দেখি কাজ চলছে বলে রাস্তা ছোট হয়ে গেছে, অনেকটা জ্যাম রাস্তা। সেই মে মাসে গেছিলাম আবার জানুয়ারিতে যাচ্ছি। মেয়ের সাথে গেছিলাম, জানুয়ারির সাথে ঘুরে ঘুরে আসলাম।